হ্যালো, আসসালামু আলাইকুম। ইটালির সর্ববৃহৎ স্মৃতিসৌধ রিদুপুলিয়া থেকে আপনাদেরকে স্বাগতম। রিদুপুলিয়া ইউরোপের একটি বিখ্যাত স্মৃতিসৌধ আছে, যা ইউরোপের বিখ্যাত স্থাপনাগুলির মধ্যে রিদুপুলিয়ার স্মৃতিসৌধ একটা। এটি নির্মিত 1930 সালের দিকে। বিশ্বযুদ্ধে ইতালির সৈনিকদের আত্মত্যাগের বিনিময়ে গড়ে ওঠা এই সৌধ। এটি একটি স্মৃতিসৌধ নয়, এটির সাথে জড়িয়ে আছে ইটালির সম্মান, যারা নিজের জীবনের বিনিময়ে দেশকে রক্ষা করে গেছেন। তাদের সম্মানে, তাদের স্মৃতিটিকে ধরে রাখার জন্য এই স্মৃতিসৌধ, বিশাল এলাকা নিয়ে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। বিশাল স্থাপত্যের নকশা করেছেন বিখ্যাত ইঞ্জিনিয়ার, বিখ্যাত আর্কিটেক্ট জোভানি ক্রিপ্পি অ্যান্ড স্কল্পার। দুজনের সম্মিলিত প্রচেষ্টায়, দুজনের সম্মিলিত মেধায় এই স্মৃতিসৌধের নকশা। এটি 1938 সালে জনগণের জন্য উন্মুক্ত করছেন। স্মৃতিসৌধে আছে 22টি স্টেপ। প্রত্যেকটা স্টেপে হাজার হাজার সৈনিকদের কবর। আনুমানিক 1 লাখ সৈনিকের কবর এখানে আছে, যার মধ্যে 82,000 সৈনিকের তালিকাভুক্ত আছে, বাকিদের নাম না জানা। যাদের নাম না জানা সৈনিক আছে, তাদের অবস্থান সর্বোচ্চ শিখরে এবং সর্বোচ্চ চূড়ায়। এবং প্রত্যেকটা স্টেপ সম্বন্ধে বর্ণনা দিতে গিয়ে অনেক কিছু বলছেন, অনেক কিছু আমাদেরকে শোনাইছেন, যা আমাদের জন্য শিক্ষণীয়। যে আমরা যে এতক্ষণ যে সিঁড়িগুলি দেখলাম, আসলে মেনলি এইগুলি সিঁড়ি না, এগুলি হইল প্রত্যেকটা সৈনিকের জন্য তাদের স্মৃতিস্তম্ভ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যতগুলি সৈনিক মারা গেছেন, তাদের প্রত্যেকের নাম এবং পদবি খোদাই করে লেখা আছে। এই যে দেখুন, অনেক লম্বা তাদের বোর্ড, এবং পাশ দিয়ে আছে সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে উপরে উঠা যাবে। কিন্তু এইখান থেকে দূর থেকে দেখে মনে হবে যে এটা আসলে সিঁড়ি, কিন্তু আসলে সিঁড়ি না। এটা প্রত্যেকটা সৈনিকের জন্য, তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য, তাদের মরণোত্তর সম্মান দেওয়ার জন্য, প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা সৈনিকের, যাদের আত্মত্যাগে আজকের ইতালি, প্রত্যেকের নাম দেওয়া আছে এখানে, খোদাই করে দেওয়া আছে। এখনও তাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন যারা বেঁচে আছেন, তারা প্রতি শনিবার রবিবার তারা এখানে আসেন স্মৃতিকে একটু ধরে রাখার জন্য। আর পরন্ত বিকালে জায়গাটা খুবই ভালো লাগতেছে, মনোমুগ্ধকর।
চমৎকার একটা পরিবেশ। হ্যাঁ, আমরা ওইদিকে যে জাউ গাছগুলি দেখতেছি ওইটা হলো আরেকটা তাদের যে ব্যবহৃত যে জিনিসপত্র আছে সবগুলি একটা কি বলবো এটা স্মৃতি জাদুঘর হিসাবে ওইখানে আছে। আমরা যেহেতু সময় শর্ট, বিকালবেলা সময় শর্ট, এই জন্য আমরা আর ওইদিকে যাব না। তো এইখান থেকে আমরা শেষ করব। তবে হয়তো আপনাদের দেখে ভালো লাগবে যে ইতালির সৈনিকদের ত্যাগের কিছু অংশ আপনাদেরকে দেখাতে পারছি। আমাদের যাওয়ার ইচ্ছে ছিল অনেক উপরে, ওইখানে একটা গির্জা আছে যা প্রতি শনিবার রবিবার তাদের স্মরণে তাদেরকে প্রার্থনা করা হয়, সৈনিকদের স্মরণে প্রার্থনা করা হয়। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমি আর যাব না। অনেক উপরে একদম পাহাড়ের অনেক উপরে, অনেকগুলি ধাপ পাড়িয়ে যেতে হয়। আজকে আর যাব না, আজকে এখান থেকে বিদায় নিব। আমার যাওয়ার ইচ্ছা ছিল, সাথে আছেন আজকে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিটুকু দেখার জন্য আজকে ও আসছে। হ্যাঁ, প্রত্যেকটা বড় বড় কর্মকর্তা যাদের কমান্ডিং অফিসার ছিল। না, কবর এখানে নাই, কবর এখানে নাই। আর যে বড় বড় স্তম্ভগুলি সেগুলি হলো কমান্ডিং অফিসারদের জন্য। আর যে এই যে এখন যে সিঁড়িগুলি এখন তো মনে হয় দেখা যাচ্ছে, আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন যে সিঁড়িগুলি প্রত্যেকটা এইখানে প্রত্যেকটা কবর। এদের কবরের সিস্টেমটা হলো দুই ধরনের। একটা আন্ডারগ্রাউন্ডে হয়, আন্ডারগ্রাউন্ডে সেটা একদম এই যে দেখুন আন্ডারগ্রাউন্ডে যাওয়ার মতো জায়গা আছে এখানে। এই যে একটা কবরে প্রবেশ করার পথ, এখন তালা দেওয়া, ভিতরে ঢুকার কোনো পারমিশন নাই আমাদের। হয়তো বা শনি রবিবার হলে আমরা ঢুকতে পারতাম। এখানে লেখা আছে 1869 প্লাস 1931 এটা কবরের অবস্থান। তবে ওদের কবরটা এইসব দর্শনীয় স্থানে আসলে নিজের দেশের 71-এর যুদ্ধের কথা মনে হয়ে যায়। আমাদের দেশও একদিন লক্ষ লক্ষ মানুষ দেশের জন্য আত্মত্যাগ করেছেন। এইখানেও ঠিক একই অবস্থা, তারাও দেশের জন্য জীবন বিসর্জন দিছি বলে আজকে আমরা এখানে আসতে পারছি। এবং তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে ইতালি ইউরোপের শিল্পোন্নত দেশের একটি দেশ। অনেক বড় জায়গা নিয়ে স্মৃতি সম্পদ স্থাপন করছেন এবং প্রাকৃতিক পরিবেশও খুবই সুন্দর। আর এই যে দেখা যাচ্ছে ইতালিয়ান পতাকা, সেও যেন মাথা নিচু করে শহীদদের সম্মান জানাচ্ছেন। এখন সন্ধ্যা, বিদায় নেওয়ার পালা, তাই চলে যাচ্ছি। জানি না আপনাদের কতটুকু দেখাতে পার। আর একটু আগে আসলে অবশ্যই আমি যাইতে পারতাম একদম উপরে গেলে, আপনাদেরকে উপরে গেলে আরও দর্শনীয় অনেক কিছু আছিল উপরে। এই তো সময়ের অভাবে যাইতে পারছি না। দেখি অন্য কোনো দিন যদি আসে আবার ইনশাল্লাহ উপরের সাইডটা দেখাবো। এই পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে। এই যে রাস্তার ওই পাশে যে জাউ বাগান দেখা যাচ্ছে, ওইটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিউজিয়াম। এখন যাবো এখানে, যদি পারমিশন দেয় তাহলে। সন্ধ্যা হয়ে গেছে তো, একটা নির্দিষ্ট টাইম আছে,
এই টাইমের মধ্যে ঢুকতে হয়। যদি পারমিশন দেয় তাহলে দেখাইতে পারবো, আর যদি না দেয় তাহলে দেখাইতে পারবো না। আন্ডারওয়ে দিয়ে রেল লাইন, ওই যে ট্রেন দেখা যাচ্ছে। তো চেষ্টা করবো আপনাদেরকে মিউজিয়ামটা দেখানোর জন্য। এই যে জাউ গাছ, ইনশাল্লাহ আমাদের রোড ক্রস করে যেতে হবে ওই পাশে গিয়ে দেখি কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা আছে। যদি দূর থেকে দেখেন কেমন দেখা যাচ্ছে স্তম্ভটা, শুধু দূর থেকে দেখা যাচ্ছে মনে হয় যেন সিঁড়ি আর সিঁড়ি, আসলে কিন্তু ওইগুলি সিঁড়ি না, এগুলি মেনলি আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইটালিয়ান সৈনিকদের আত্মত্যাগ, প্রতিটা রক্তবিন্দু প্রতিটা ইটের কণার সাথে জড়িত। এবং সর্বোচ্চ চূড়ায় আছে একটা গির্জা, গির্জায় প্রতিদিন প্রার্থনা হয়। আমি আগেও একদিন গিয়েছিলাম ওই জায়গাটাতে, দেখে আসছি। আবার দেখি সময় পাইলে আপনাদেরকে নিয়ে যাব ওইখানে। এই যে দেখা যাচ্ছে স্মৃতি হিসাবে অনেক কামান, সিঁড়ি পাশ দিয়ে 2 কামানের মাঝে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমাদের আর পারমিশনের উপরে যাওয়ার, বাইরে থেকে আপনাদেরকে যতটুকু দেখানো যায় আমি দেখাচ্ছি। এদিকে আবার নির্মাণ কাজ চলতেছে, যার জন্য আজকে আর আমাদেরকে পারমিশন দিবে না। তাই হতাশা মনে ফিরে যাচ্ছি, মিউজিয়াম আর দেখাইতে পারলাম না। দেখুন আবারও দেখা যায় স্মৃতিস্তম্ভটা। সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে। এই যে দূর থেকে দেখাচ্ছিলাম যে তৃতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি কামান, ওইখানে যারা জীবন উৎসর্গ করছে তাদের স্মরণে তাদের বাণী। এই সিঁড়ি দিয়ে উপরে যেতে হয়, উপরে গেলে আমরা পাবো মিউজিয়াম, কিন্তু এখন আর যাব না। এখানে দেখুন একটা স্তম্ভ, প্রত্যেকটা স্তম্ভে তাদের সৈনিকদের নামে খোদাই করা। পাশে আমরা একটা হেলমেট, একজন সৈনিকের হেলমেট এবং তার ব্যবহৃত যে ছুরি, এটা দেখতে পাচ্ছি। এরকমভাবে যতগুলি স্তম্ভ আছে প্রত্যেকটা স্তম্ভে তাদের সৈনিকদের ব্যবহৃত হেলমেট আছে। কিন্তু এখানে লেখা আছে ইতালিয়ান ভাষায় বিয়েতাতো তোকারে, ধরা নিষেধ। আমরা শুধু আপনাদেরকে দেখাচ্ছি। এরকম আমরা যতই উপরে যাব ততই দেখতে পাবো। সিঁড়ি দিয়ে উপরে ওঠার ব্যবস্থা করতেন, আর এদিক দিয়ে নীরব নিস্তব্ধ শুনশান নীরবতা। আসলে এখানে আসলে মনটা খারাপ হয়ে যায়, কারণ দেশের জন্য যারা জীবন উৎসর্গ করছেন, তারা যে ধর্মেরই হোক, তারা দোয়া করি আল্লাহর কাছে তারা যেন শহীদি মর্যাদা পান। অনেক স্মৃতি বিজড়িত এই স্থানটাকে আজকে সন্ধ্যা লগ্নে একটু স্মৃতিতে আটকে রাখলাম। ধন্যবাদ সবাইকে।